সততময় হে স্নেহের বঙ্গভূমি, সংস্কার চাই তোমার নামের পাশে সফলতাময় অর্জনের জন্য। এ জাতি কত সত্য তুমি, তোমার বুকে আমরা দাঁড়িয়ে সমুখপানে উন্নত শিরে থাকতে চাই। তুমি রেখো ধরে সুযোগ্য মানুষটাকে সহযোগ দাও। মাটির বুকে যারা আমরা দাঁড়িয়ে থাকি, কথা বলি, আমরা চাই স্বস্তিপূর্ণ শান্তিপূর্ণ সংস্কার। আজ বিশ্বময় যাদের নামে ডাঙ্কা বাজত, তাদের সুন্দর চরিত্রের অবক্ষয় যেটা জানা যাচ্ছে, এ জাতি মাথাটা হেট হয়ে আসছে। এর থেকে অতীব লজ্জাস্কর আর আমাদের মধ্যে থাকার কথা নয়। এত ঘৃণিত, এত জঘন্যতম অপরাধজনিত কর্ম আমাদের আর কারো কোনোদিন কখনো করার কথা নয়। কি হলো জাতি? অভাবের তাড়নায় মানুষ, ক্ষুধার যন্ত্রণায় মানুষ, যখন সে কর্ম পায় না, তার কর্মশালার অভাব থাকে, সে নিজেকে চালাতে পারে না, তখনও মানুষ এত নিকৃষ্ট মনের অধিকারী হতে পারে না, হয় না। আমরা যেটা করেছি, ছি ছি ছি, কি করে বোঝাই বলুন? কত ব্যথাময় অন্তরে ওনাদের লজ্জা শরম বোধ করি বেহায়ার অধিক অর্জন করে ফেলেছেন বেলিহাতের মতো, যে কারণে ওনাদের এই জীবনের যা সুনাম অর্জন করার ছিল, গল্প আকারে করেছিলেন অবন্তরে ভরে, সেটা এখন প্রকাশ পাচ্ছে বিশ্বময় মানুষ। কি হলো আর কি হবে তোমাদের বেঁচে থেকে? তোমরা কি বলো মানুষ? ধিকার ভরি তোমাদের অকূত্য মিথ্যায় ভরা জীবনগুলিকে। আসলে তোমরা অমানুষ, মানুষ নামের কলঙ্ক। আর শুধু নিজেরাই লুটে নাওনি, এখানে আরো ব্যথা, দেশটাকে তুলে দিয়েছিলে আর এক হাতে। আরে দেশটা কি ছিল তোমার বাবার? বোধ করি না। কিন্তু কেন, কেন কিসের কারণে এসাদ আচ্ছাদন করলে পৃথিবীর একটা নিকৃষ্ট নাম? তোমাদের স্বভাবের উপরে ওইটা সঠিক আছে, চয়কার র। এই টাকা কিভাবে নেছো? ওই দুটো বর্ণ ব্যবহার করেছো, তারপরে না টাকার মালিক হয়েছে। কেন, তোমার বাবা কি কিছু কমতি ছিল? ছি, দেশের অনাহারী মানুষগুলো অমন করে চুরি করে না, মূল্য চুরি করে জেল হয়। এখানে জাতির কাছে কথা, এই চোরদের কি হবে সেটা যেন হয়। নাইলে পৃথিবীর কোনো আইন নিয়ম শৃঙ্খলা, ওর উপরে মানুষ অবনত মস্তকে আর থাকবে না। মূলচরে জেল হয়, মনে রাখবেন। দেশ, গ্রাম, গ্রামের মানুষ, অথর্ব মানুষগুলোর এদের কি হবে এটা যেন হয়, সন্তোষজনকভাবে হয়। ধন্যবাদ দেশের সকল ছেলেরা। তোমরা দেখো রাজনীতি কাদের পিছনে আমরা এতদিন ছুটেছিলাম। হুঁশিয়ারি সংকেত প্রত্যেকের মধ্যে। রাজনীতির নামে
জড়াবে সংস্কারের সঙ্গে সহচরী হও, আর স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার দিয়ে বাজারজাত করার চেষ্টা করো। আর দেশময় কৃষক বন্ধু, আমরা যেন ফসল উৎপাদন হতে দূরে সরে না দাঁড়াই। আমরা চাই সংস্কার। ডক্টর ইউনূস সাহেবের প্রতি সকলের আন্তরিক অভিনন্দন। আপনি আপনার কর্ম হতে পিছু হটবেন না। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিও।